বাবা, যার আঙুল ধরে পথ চলা শেখা, যার ছাউনিতে জীবন কাটানো। কেউ বা সম্বোধন করে, বাবা তুমি কেমন আছো? কেউ বা বলে, বাবা আপনি ভালো আছেন তো? অথচ এই বাবাকেই অবহেলার সহিত একটু ভিন্ন ধরনের সম্বোধন করে সন্তানরা কিভাবে ঋণ ঘোচাতে চায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এলো আজ মঙ্গলবার বিলোনিয়া রাধানগরের বাসিন্দা দেবেন্দ্র দেবনাথের সুপুত্র পরিমল দেবনাথের মুখ দিয়ে। বৃদ্ধ পিতা দেবেন্দ্র দেবনাথ শ্বাসকষ্টজনিত রোগের কারণে মাসের প্রায় 28 দিন শয্যাশায়ী হয়ে থাকতে হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। বিলোনিয়া বনকর বাজারের উত্তর পাড়ে সায়ন্তিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক পুত্র পরিমল দেবনাথের রংবাহারি সুস্বাদু খাবার সবার মুখে তুলে দিলেও অর্থ কামাইয়ের তাগিদে একরত্তি সময় মিলে না হাসপাতালে শায়িত মুমূর্ষু বৃদ্ধ পিতার মুখে খাবার তুলে দেওয়ার। নেই দায়িত্ব, নেই কাণ্ডজ্ঞান, অথচ নিজেকে দায়িত্ববান পুত্র হিসেবে জাহির করতে গিয়ে একটুও মুখ কাঁপেনি সুপুত্র পরিমলের। বৃদ্ধ পিতা দেবেন্দ্রের জীবন্ত 3 সন্তান কখনো ফিরে তাকায়নি সামান্য অন্ন কিংবা বস্ত্র তুলে দেওয়ার জন্য জন্মদাতা পিতাকে। অথচ হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের পরিষেবার কথা বলতে গিয়ে বৃদ্ধ দেবেন্দ্রের চোখে জল আসে বারংবার। প্রসঙ্গত, বৃদ্ধ দেবেন্দ্র দেবনাথ নিজের সহধর্মিণীর উপর নির্ভর করে বেঁচে থাকলেও 1.5 বছর পূর্বে সহধর্মিণীও কঠিন রোগে আক্রান্ত হয়ে সঙ্গ ছেড়ে পালিয়ে যায় না ফেরার দেশে। ফলে অসহায়ত্বের বেড়াজালে পড়ে একাকিত্ব জীবনের শেষ লগ্নে এসে দীর্ঘ 4 বছর অবধি হাসপাতালে শয্যাশায়ী হয়ে বেঁচে থাকার স্বাদ হারিয়ে গেছে বৃদ্ধ দেবেন্দ্র দেবনাথের। সন্তান জন্ম দিয়েও এখন সন্তানহারা বৃদ্ধ পিতা দেবেন্দ্র দেবনাথ। কেউ বা সন্তানহারা, কারুর বা থেকেও নেই, আবার কেউ বা মানুষ হয়েও অমানুষ। সন্তানরা কেউ দেখশুন করে না, এ বিষয়ে আপনি কি বলেন? সন্তানরা দেখাশোনা করে না, হ্যাঁ একটু দোষ আছে। এই কারণে সন্তানরা দেখাশোনা করে না বলতে, হ্যাঁ একটু অসুস্থ হইলে হসপিটালে জায়গা, সন্তানেরা জিগাও না যে আমি তো হসপিটালে যাবো না, কিন্তু না যাবো, হ্যাঁ অসুস্থতার কারণে হ্যাঁ হসপিটালে জায়গা। প্লাস আমরা গিয়ে সেটা হ্যাঁ সবসময় দেখাশোনা করতাম পারি না, দেখাশোনা না করার কারণে হ্যাঁ হসপিটালের স্টাফের কাছে অন্য ধরনের অভিযোগ করে আমরা ব্যাপার নিয়ে এসে। হসপিটাল স্টাফ থেকে শুরু করে অনেকেই তাদের জামা কাপড় কিংবা নানান পরিষেবা দিয়ে সাহায্য করে। তা আমরা কি হেরে পরিষেবা কোনোদিন করছিলাম না নাকি? ওনার অভিযোগ আছে যে আপনারা হসপিটালে দেখতেও যান না। আমরা দেখতে চাই না, তো হ্যাঁ তো জানে যে আমরা অসুবিধার কারণে দেখতে যেতাম পারি না। সময় হলে আমরা সময় মনে করেন যে দোকানের কারণে যেতাম পারি না। তারা দেখে যেই আপনারা বাচ্চা রয়েছেন। স্যার হাসপাতাল থেকেই আপনারা সব দেখাশোনা করে? সব স্যার, আমার স্যার তিনজনের কাপড়ও দেয় স্যার, স্টাফের স্যার আমার তিনজনেও কাপড় নেই স্যার। আমি স্যার তারা আমার এবার দিচ্ছে স্যার সব হাসপাতালের থেকে? ও স্যার সব দিচ্ছে স্যার আমার স্যার। আপনার পূর্বের কাপড় টাপড় সব দিছে? ও স্যার সব দিচ্ছে স্যার আমাদের। তাই সারা মাস সারা বছর যাবৎ হাসপাতালে আপনারা দেখাশোনা করে? ও স্যার। তা আপনার ছেলে? ছেলে স্যার চায় না স্যার, পুজো চায় না স্যার। ছেলের বয়স কত? ও স্যার ধরেন না 27-28 এরকম। কি নাম? পরিমল দেবনাথ। কিসের দোকান বনকর? স্যার রেস্টুরেন্ট স্যার, সাহিত্যিকা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। হ্যাঁ। আর মেয়েটি আসেনি? মেয়ে স্যার আছে যে স্যার বক্সনগর। বক্সনগর? ও। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে সরস্বতী দেবনাথ। সরস্বতী দেবনাথ। হ্যাঁ। তারা কেউই আপনারা দেখাশোনা করতে আয় না? না স্যার। আপনি এভাবেই আছেন? আমি এইভাবেই আছি স্যার। হাসপাতালে সবসময়ই আপনি এখানে ভর্তি থাকেন? ও স্যার। আর আপনারে দেখাশোনা করে? স্যার হাসপাতালে তারাই স্যার। হাসপাতালের তারাই? ও স্যার তারাই স্যার দেয়, টিফিন টিফিনে বুঝে দেয়, মানুষের দেয়, তার থেকে আমি খাইছে তো টিফিনে কথা বলে স্যার আন্না দিতে না, পারতো না খাওয়াইতো। কে আপনার ছেলে? ও ছেলে বউ। ছেলের বউ আর ছেলে? ও। পারতো না খাওয়াইতো? না পারতো না তো স্যার। আর স্যার 3 বছর 4 বছরের হচ্ছে একদিন স্যার আগে না স্যার তারাই আমার দেয়। 3 বছর পর্যন্ত? 4 বছর পর্যন্ত? আমি এই হাসপাতালে আইয়া থেকে আসছি স্যার। হাসপাতালে আগে আছেন? ছেলে একবারও আয় না দেখবার লেগে? না স্যার আগে না। একদিন ভর্তি করে দিয়ে গেছে, আবার কত কাছে বুঝেন।